Assalamu alaikum viewers, welcome from Papa and Mabrur. Finally World Cup 2026 স্টার্ট হয়ে গেল। প্রথম ম্যাচ ছিল মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা, বাফানা বাফানা। সো মেক্সিকোকে কিন্তু মেক্সিকানরা মেহিকোই বলে, সো ওই জন্য আমি মেহিকো বললাম। আর আফ্রিকান ফুটবল মানেই তো বাফানা বাফানা। সো কেমন হলো এই ম্যাচ? আমি বলবো একতরফা ম্যাচ ছিল। মেক্সিকোর হোম গ্রাউন্ড এবং হোম গ্রাউন্ডের পুরো বেনিফিট মেক্সিকো পারফেক্টলি নিয়েছে। আফ্রিকানরা তেমন কিছুই করতে পারেনি। আর এই ম্যাচের সব থেকে আলোচিত ব্যাপার ছিল 2-1। না, আমি স্কোর লাইনে কথা বলছি না। 2-1 মানে আফ্রিকা 2টা রেড কার্ড কনসিড করেছে এবং মেক্সিকো 1টা রেড কার্ড কনসিড করেছে। তার মানে কি ম্যাচে কি অনেক মারামারি ছিল? না, কাইন্ড অফ মারামারি ছিল না অত বেশি। ফাউল তো ডেফিনেটলি থাকবে, বাট আহামরি এরকম ছিল না, কিন্তু খুব টাফ টাফ ট্যাকেল ছিল আর কি। দ্যাটস ওয়াই এটা কনসিড করতে হয়েছে। তো মেক্সিকো যথারীতি মেক্সিকোর যে জয়সূচক গোলটা এসছে সেটা রাউলের কাছ থেকে এসছে এবং যথারীতি মেক্সিকান স্টার। এবং প্রথম গোলটা বেশ দারুণ একটা গোল ছিল। দুইটা গোলই প্রিটি গুড এবং অনুমতি ছিল যে গ্রুপ এর এই ম্যাচটা মেক্সিকো জিততে যাচ্ছে। এবং গতকাল আমার ফ্রেন্ড জাহিদ, ওর সাথে এই ম্যাচটা নিয়ে কথা বলছিলাম, তখন ওকে বলছিলাম প্রবাবলি এই ম্যাচের স্কোর লাইন হতে যাচ্ছে 2-0। তো ও আমাকে এই কথাটা কেন বললো, এটা হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বললাম। মেক্সিকো বা মেক্সিকো যখন ম্যাচ খেলে ওয়ার্ল্ড কাপে, তারা যখন ডোমিনেট করার মতন কোনো দলকে পেয়ে যায়, তারা এক চুলো ছাড় দেয় না। এবং ওই সকল ম্যাচের মোস্ট অফ ম্যাচের স্কোর লাইন 2-0 বা অ্যারাউন্ড এরকমই হয়। জোকস অ্যাপার্ট, এটা অ্যাকচুয়ালি মানে এমনিতেই বললাম। বাট ম্যাচ ওভারঅল কেমন ছিল সেটা হচ্ছে আসল কথা। অ্যাটাকের দিক থেকে বলতে গেলে মেক্সিকানরা মানে ডেফিনেটলি তারা অনেক অ্যাটাক করেছে। তারা অন টার্গেটের শটসও বেশি নিয়েছে। আফ্রিকানরা তেমন শটস নিতেই পারেনি। এবং এই ম্যাচের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে প্রবাবলি সেকেন্ড রাউন্ড, রাউন্ড অফ 32-তে আফ্রিকানরা কোয়ালিফাই করছে না, কজ তাদের খেলার প্যাটার্ন সেটাই বলে দিচ্ছে। এবার চলে আসি ম্যাচ নাম্বার 2, যেটা আজ সকালবেলা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময়ের। সো এই ম্যাচটা কেমন ছিল? আমার প্রিয় দল এশিয়ান ডার্ক হর্স যাদেরকে বলা হয়, সাউথ কোরিয়া ভার্সেস চেক রিপাবলিক, সনের দল কোরিয়া। সো কেমন খেললো কোরিয়া? আমি বলবো কোরিয়া একতরফা খেলেছে। আপনি স্কোর লাইন যদি দেখেন 2-1 দেখলে ভাববেন যে না, হয়তো চেক রিপাবলিক ভালো খেলেছে। ইভেন প্রথম গোলটা কিন্তু চেক রিপাবলিকই করেছিল, কিন্তু তারপরেও কোরিয়া কিন্তু দারুণ কামব্যাক করেছে। কোরিয়া না হলেও 6টা গোল দিতে পারতো। ফার্স্ট হাফে তারা যা খেলেছে, মাথা নষ্ট খেলা খেলেছে কোরিয়া। সেকেন্ড হাফে কি ছিল, ঝিমিয়ে গিয়েছিল খেলা। স্কোর যদিও 3টা হয়েছে, বাট সেকেন্ড হাফটা তুলনামূলক অতটা বেটার ছিল না যতটা বেটার ছিল ফার্স্ট হাফ। তো কোরিয়ার খেলা দেখে মনেই হয়েছে মেক্সিকো বা মেহিকোর মূল অপোনেন্টই হতে যাচ্ছে এই গ্রুপে সাউথ কোরিয়া, এবং ওই ম্যাচটাই হবে দুর্দান্ত একটা ম্যাচ। আর এই ম্যাচ দেখার পর মনে হয়েছে যে এই গ্রুপ থেকে যে দুটো দল কোয়ালিফাই করতে যাচ্ছে তারা মেহিকো এন্ড সাউথ কোরিয়া। চেক রিপাবলিক তুলনামূলক ডিফেন্সিভ খেলেছে, কোরিয়ানরা তুলনামূলক অ্যাটাকিং খেলেছে। সন বেশ কয়েকটা গোলের সুযোগ মিস করেছে এবং কোরিয়া যে দুটো গোল দিয়েছে, গোল দুটো দেখার মতো ছিল না। আহামরি তেমন কোনো গোল ছিল না, বলা যায় চেক রিপাবলিকের ডিফেন্সের ভুলের জন্যই গোল দুটো দিতে পেরেছে। এবং সাউথ আফ্রিকা এবং চেক রিপাবলিক দুইটা দলেরই ডিফেন্সিভ যে কোয়ালিটি, মনে হলো যে তারা এখন পর্যন্ত একটা দল হিসেবে ওভাবে সেট হতে পারেনি। আফ্রিকান যে নেশনস টুর্নামেন্ট গুলো হয়েছে সেখানে আফ্রিকানরা যেমনটা খেলেছে, ওয়ার্ল্ড কাপে কিন্তু আফ্রিকানদের সেরকম খেলা ছিটে পাটাও দেখলাম না। চেক রিপাবলিক ইউরোপে যে খেলাগুলো খেলে সেখানে তারা যেমনটা খেলে, এখানেও তেমনটা ডেলিভার করতে পারেনি। মনে হয়েছে এখন পর্যন্ত তারা দল হিসেবে ওভাবে বিল্ড হতে পারেনি যেটা হতে পেরেছে কোরিয়ানরা। সো দেখা যাক মেক্সিকো কোরিয়ার যে ম্যাচটা হবে সেটা অবশ্যই দেখা এক্সাইটিং একটা ম্যাচ হবে। আর তার থেকে একটা দুঃসংবাদ বলি আর একটা দলের জন্য, সেটা হচ্ছে জাপানের যে অধিনায়ক ইনজুরিতে পড়েছে এবং ইনজুরিতে পড়ে সে দল থেকে ছিটকে গেছে এবং এই দুঃখে, এই যন্ত্রণায় সে বলা যায় অবসর নিয়ে ফেলেছে। সো এই ছিল আজকের দুটো ম্যাচ নিয়ে আমার ওভারঅল একটা রিভিউ বলা যায় আপনাদের সাথে। সো কিছুটা প্রেডিক্টও করে দিলাম কি হবে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।